এই রোজার দিনে রোজ রোজ সেম ইফতারি খেতে খেতে আর মন যাচ্ছে না, তাই জন্য আজকে আম্মুকে বললাম যে কি একটা পিৎজা বানিয়ে দিতে। আম্মু রাজি হয়ে যায়। তো পিৎজা বানাতে আসলে বেশি কিছু লাগে না, বাসায় যা আছে তা দিয়ে আজকে বানাবে আম্মু। আমি শুধু ভিডিওটাই করছি, আসলে সব কাজই আম্মু করছে। তো প্রথমে পিৎজার ডোটা আম্মু রেডি করে নিয়েছিল, তারপরে যা যা আমরা খেতে পছন্দ করি টপিং হিসাবে সব কিছুই দিয়েছিল আম্মু। ছোট ছোট করে আম্মু অনেকগুলা মুরগির মাংস কেটে রেখেছিল, আগে থেকে রেডি করে রেখেছিল, জাস্ট টপিং হিসাবে এটার উপরে দিয়ে দিয়েছে। আর ক্যাপসিকাম দিছে, তারপরে পেঁয়াজ দিছে, আরও অনেক সবজি অ্যাড করা যায়, কিন্তু আমরা আসলে তেমন একটা সবজি পছন্দ করি না পিৎজাতে, তাই জন্য আম্মু দেয়নি। তারপরে উপর দিয়ে অনেকগুলা মজারেলা চিজ দিয়ে দিছে। ফাইনাল লুকটা দেখতে এত বেশি সুন্দর লাগতেছিল, মনে হচ্ছে যে কি আমি রেডি হওয়ার আগেই খেয়ে নিই। আসলে রোজা থেকে প্রতিদিন সেম খাবার খাইতে মন চায় না। প্রতিদিনই আলুর চপ, বেগুনি, ছোলা, বুট এগুলা ছাড়াও একটু অন্যরকম ইফতারি হলে আসলে মন্দ হয় না। তো কথা বলতে বলতে আম্মু পিৎজাটাকে ওভেনে দিয়ে দিয়েছিল বেক করার জন্য। প্রায় ২০ মিনিট লাগছে পিৎজাটা হতে। দেন আম্মু এটা বের করে নিছে। আর বের করার পর লুকটা মাশাআল্লাহ এত সুন্দর আসছে, দেখেই মন ভরে যাচ্ছিল। তো আপনারা চাইলেও আপনাদের বাসায় এমন শর্টকাট নিয়মে হাতের কাছে যা পাবেন তা দিয়ে পিৎজা বানিয়ে খেতে পারেন আপনাদের ইফতারিতে। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।